করবে না, কথা বললে শেষ করে দেবো। আপনি কি চান? আমার ঘর ঢুকিয়েছেন কেন? পিছনে আমার পুলিশ লেগেছে, একদম চুপ। এই কে আছি? তাড়াতাড়ি দরজাটা খোল। পুলিশ চলে এসছে, ঘরে আসলে বলবা আমি তোমার স্বামী। একদম ফাঁসানোর চেষ্টা করবে না। কি ব্যাপার? কথা কানে যাচ্ছে না? তাড়াতাড়ি দরজা খোল, নাহলে দরজা ভেঙে ঘরে ঢুকতে আমরা বাধ্য হবো। যাও দরজাটা খুলে দাও, আমি বিছানায় শুয়ে পড়ছি। আপনার স্বামী তাই তো? হ্যাঁ স্যার, আমার মনে আসামি বেশি দূর পালাতে পারেনি, এই বাড়ির আশেপাশে আছে। আমারও তাই মনে হচ্ছে। এই চলো সব। আপনাকে আমি অনুরোধ করে বলছি, পুলিশ চলে গেছে, এবার আপনি চলে যান। কেউ যদি দেখে ফেলে তাহলে আমার মান সম্মানের বিরাট ক্ষতি হবে। আমি এখানে থাকতে আসিনি, ঠিক আছে চলে যাচ্ছি। বাইরে পুলিশ ঘোরাঘুরি করছে, যতক্ষণ ওরা না যাবে ততক্ষণ আমি বাইরে যেতে পারবো না। আপনি অপরাধী হয়ে আমার কেন বিপদে ফেলছেন? আপনি তাড়াতাড়ি চলে যান, নাহলে আমি বিশাল বিপদে পড়ে যাব। চুপ করো, বেশি কথা না। আমি যেটা বলেছি সেটাই হবে। আজ এখান থেকে বেরোনো যাবে। এই আবার পুলিশ এসছে, আমি এখানে শুছি, তুমি দরজাটা খুলে দাও গা। কি ব্যাপার স্যার, আবার আপনারা? ম্যাডাম, আপনার স্বামী কোথায়? ওই তো আমার স্বামী শুয়ে আছে। কি ব্যাপার, আপনারা কোথায় ঢুকছেন? দেখুন ম্যাডাম, আমাদের কাজ আমাদেরকে করতে দেন। এই এক পাও লড়বি না, লড়লে গুলি করে দেবো। মুসলিমা, অ্যারেস্ট হার। কি ব্যাপার স্যার, আমার কেন অ্যারেস্ট করছেন? আপনার স্বামী স্মাগলার, তার সঙ্গ দেওয়ার জন্য আপনাকেও অ্যারেস্ট করছি। না না স্যার, ও আমার স্বামী না। চুপ, আবার মৃত্যু করে বলা। হাবিলদার, এদেরকে থানায় নিয়ে চলো, দেখি এরা থানায় গিয়ে কত মৃত্যু করে বলতে পারে। সাবধানে চলাফেরা করবি। স্যার এলেন টাকা। আপনার স্বামীকে ভালো করে বুঝাবেন, কারণ আমার মতো সৎ ইন্সপেক্টর না থাকলে আপনাদের স্বামী স্ত্রীকে সারা জীবন জেলে ঘাড়ে টানতে হতো। এই চলো সব। কি রে শ্রাবণী, তোর আজ মন খারাপ লাগছে কেন? কই না তো। তুই আমাকে লুকাচ্ছিস? তুই আমার ছোটবেলাকার বান্ধবী, তোকে আমি দেখে বুঝতে পারি তোর মন খারাপ আছে কি না। তুই ঠিকই ধরিসি, আমি খুব বিপদের মধ্যে আছি রে। বিপদ মানে কি হয়েছে রে? তাহলে শোন। তোর কথা কেউ জানবে না, ক্লাস শেষ হয়ে গেছে, চ বাড়ি যাই। কি ব্যাপার স্যার, আপনারা সবাই আমার বাড়িতে? না না, ভয় পাবেন না, আপনাদেরকে ধরতে আসেনি, আপনাদের সবাইকে বাঁচাতে এসেছি। মানে? আপনার স্বামী যাদের সঙ্গে স্মাগলিংয়ের কাজ করতো, কাজ ছেড়ে দেওয়ার কারণে তারা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে আপনার স্বামীকে মারার জন্য। তাই এসপি সাহেবের অর্ডার, আপনাদেরকে পাওয়া দিতে হবে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, বিনা কারণে কেউ বাইরে যাবেন না, প্রয়োজন হলে আমাকে বলবেন। দেন, তাও কতদিন পাহারা দেবেন? কোনো গ্যারান্টি নেই, 6 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে। এই চ, সব বাইরে চ। কি ব্যাপার অফিসার, আপনারা আমার বাড়িতে? ব্যাগ টাকলে হুড়মুড় করে ঢুকে পাচ্ছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।
কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনার দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, আমি রুমন মাহমুদ। আজকে আপনাদের এই গ্রামের মাঠের চারিপাশের পরিবেশটা ঘুরে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরো ভিডিওর মধ্যে আপনাদের আমি কি কি দেখাই আর কি কি দেখানোর চেষ্টা করি। আরেকটা কথা, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে মাঠের পরিবেশটা আপনাদের মাঝে দেখানোর জন্য আসলাম মাঠে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আসলে এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা এতটা ভালো লাগে, এতটা দারুণ লাগে, সেটা কিনা বলে বোঝানোর মতো নয়। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন, পুরো মাঠের পরিবেশটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখুন আপনারা, ডাটা ওটা কাটা শুরু করে দাও, বুঝলে? কাটবা না? তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ মাঠের। কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই একটু বলেন। পুরো মাঠের পরিবেশটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি। দেখুন আপনারা, আসলে অনেক সুন্দর একটা পরিবেশ, কিন্তু এখন বিকেল টাইম। এদিকে সূর্য মামা উঁকি দিচ্ছে মেঘের মধ্যে থেকে। আসলে আকাশে প্রচুর মেঘ করছে, প্রচুর মেঘ করছে। মেঘের কারণে সূর্য কিন্তু ঢেকে গেছিল, আবার উঁকি দিচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জমিতে কিন্তু ঘাস চাষ করা হয়েছে, ঘাসগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো সামনের দিকে গিয়ে আপনাদের মাঠের পরিবেশটা দেখানোর চেষ্টা করব পুরোপুরি। ততক্ষণ সাথেই থাকুন আর দেখতে থাকুন কেমন লাগছে আপনাদের কাছে আকাশের পরিবেশ সব মিলায়ে। অনেক সুন্দর একটা পরিবেশ। যাই হোক, গ্রামের প্রাকৃতিক পরিবেশটা সুন্দর লাগবে, এটাই স্বাভাবিক। দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর লাগছে কিন্তু। চারপাশে শুধু ফসল আর ফসল। সেই রকম সুন্দর একটা পরিবেশ। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। পুরো মাঠটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করি। অনেক সুন্দর একটা পরিবেশ কিন্তু। কেমন লাগছে আপনাদের কাছে? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।